একটি চিতাবাঘ একটি বড় বন্য বিড়াল যা আফ্রিকা এবং এশিয়ার স্থানীয়। এটিতে কালো দাগ সহ একটি হলুদ সোনার আবরণ রয়েছে, যাকে রোজেট বলা হয়, যা গুচ্ছে সাজানো থাকে। চিতাবাঘ তার ক্ষিপ্রতা, শক্তি এবং চুরির জন্য পরিচিত এবং এটির বাস্তুতন্ত্রের শীর্ষ শিকারী হিসাবে বিবেচিত হয়। প্যান্থার একটি শব্দ যা সাধারণত একটি কালো চিতাবাঘকে বোঝাতে ব্যবহৃত হয়, তবে এটি কালো জাগুয়ারের মতো কালো কোটযুক্ত যে কোনো বড় বিড়ালকেও উল্লেখ করতে পারে। কালো রং মেলানিজম নামে পরিচিত একটি জেনেটিক মিউটেশনের কারণে ঘটে। ব্ল্যাক প্যান্থার একটি পৃথক প্রজাতি নয়, বরং চিতাবাঘ বা জাগুয়ারের রঙের বৈচিত্র্য। চিতাবাঘ এবং প্যান্থার উভয়ই রেইন ফরেস্ট, বনভূমি এবং তৃণভূমি সহ বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়। তারা উভয়ই নির্জন প্রাণী এবং প্রধানত রাতে সক্রিয় থাকে। তারা উভয়ই দক্ষ শিকারী এবং সুবিধাবাদী শিকারী, ছোট ইঁদুর থেকে শুরু করে বৃহৎ অবুলেট পর্যন্ত বিস্তৃত শিকারকে ছিনিয়ে নিতে সক্ষম। চিতাবাঘগুলি প্যান্থারের চেয়ে সামান্য ছোট, পুরুষদের ওজন প্রায় 120-190 পাউন্ড এবং মহিলাদের প্রায় 80-110 পাউন্ড ওজনের হয়। প্যান্থার, যা কালো চিতা বা কালো জাগুয়ার, কিছুটা বড় হয়। পুরুষদের ওজন প্রায় 150-200 পাউন্ড এবং মহিলাদের প্রায় 100-130 পাউন্ড। চিতাবাঘ প্যান্থারের চেয়ে বিস্তৃত আবাসস্থলে পাওয়া যায়। মধ্যপ্রাচ্য থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত সাব সাহারান আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে এদের পাওয়া যায়। ব্ল্যাক প্যান্থার প্রধানত দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায়। চিতাবাঘ এবং প্যান্থার উভয়ই প্যান্থেরা প্রজাতির সদস্য, যার মধ্যে সিংহ, বাঘ এবং জাগুয়ারও রয়েছে। তারা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এবং অনেক শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্য ভাগ করে নেয়। চিতাবাঘ এবং প্যান্থারদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হল তাদের কোটের রং। চিতাবাঘের কালো দাগ সহ একটি হলুদ সোনার আবরণ থাকে, যাকে রোজেট বলা হয়, যেগুলি ক্লাস্টারে সাজানো থাকে। চিতাবাঘের কালো দাগ তাদের বনের আবাসস্থলের আলোর সাথে মিশে যেতে সাহায্য করে। অন্যদিকে প্যান্থারদের একটি জেনেটিক মিউটেশনের কারণে কালো আবরণ থাকে, যা মেলানিজম নামে পরিচিত। এই মিউটেশন রঙ্গক মেলানিনের একটি অতিরিক্ত উৎপাদন ঘটায়, যার ফলে একটি কালো আবরণ তৈরি হয় যা তাদের রেইন ফরেস্টের আবাসস্থলের অন্ধকার ছায়ার সাথে মিশে যেতে সাহায্য করে। চিতাবাঘ প্যান্থারের চেয়ে বিস্তৃত আবাসস্থলে পাওয়া যায়। মধ্যপ্রাচ্য থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত সাব সাহারান আফ্রিকা এবং এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে এদের পাওয়া যায়। তারা ঘন বন থেকে খোলা তৃণভূমি এবং মরুভূমি পর্যন্ত বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। অন্যদিকে ব্ল্যাক প্যান্থারগুলি প্রধানত দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায়। তারা এই পরিবেশের ঘন আন্ডারগ্রোথ এবং উচ্চ বৃষ্টিপাতের সাথে ভালোভাবে অভিযোজিত হয়। চিতাবাঘ এবং প্যান্থার উভয়ই একাকী প্রাণী এবং তারা মূলত রাতে সক্রিয় থাকে। তারা উভয়ই দক্ষ শিকারী এবং সুবিধাবাদী শিকারী, ছোট ইঁদুর থেকে শুরু করে বৃহৎ অবুলেট পর্যন্ত বিস্তৃত শিকারকে ছিনিয়ে নিতে সক্ষম। তারা গাছে আরোহণের ক্ষমতার জন্য পরিচিত, যা তাদের শিকারকে আক্রমণ করতে এবং শিকারীদের হাত থেকে বাঁচতে সাহায্য করে। চিতাবাঘ এবং প্যান্থার উভয়ই রেইন ফরেস্ট, বনভূমি এবং তৃণভূমি সহ বিভিন্ন আবাসস্থলে পাওয়া যায়। তারা উভয়ই নির্জন প্রাণী এবং প্রধানত রাতে সক্রিয় থাকে। তারা উভয়ই দক্ষ শিকারী এবং সুবিধাবাদী শিকারী, ছোট ইঁদুর থেকে শুরু করে বৃহৎ অবুলেট পর্যন্ত বিস্তৃত শিকারকে ছিনিয়ে নিতে সক্ষম। উপসংহারে, চিতাবাঘ এবং প্যান্থার উভয়ই বড় বন্য বিড়াল যা তাদের তৎপরতা, শক্তি এবং চুরির জন্য পরিচিত। চিতাবাঘ আফ্রিকা এবং এশিয়ার স্থানীয়, যখন প্যান্থাররা কালো চিতা বা কালো জাগুয়ার প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টে পাওয়া যায়। যদিও উভয় প্রজাতি একই ধরনের হুমকির সম্মুখীন এবং বিপন্ন বলে বিবেচিত হয়, তাদের আবাসস্থল রক্ষার জন্য সংরক্ষণের প্রচেষ্টা করা হচ্ছে।